উপস্থাপক চমৎকার বলছিলেন। দান করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 8টা খাতের কথা বলেছেন, 8টা পদ্ধতির কথা বলেছেন এখানে, যে তোমরা দান করবে 8টা খাতে বা 8টা পদ্ধতিতে। এই দানটা যাকাতও হতে পারে, সাধারণ আপনার সদকাও হতে পারে, সাধারণ দানও হতে পারে। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে যারা ফকির, অর্থাৎ যাদের সামান্য কিছু সম্পদ আছে, অভাবী যারা, এদেরকে আপনি দান করতে পারেন। এবার মিসকিন, সহায় সম্বলহীন যারা, এদেরকে আপনি দান করতে পারেন। যারা দিনের পথের অনুসারী, তাদেরকে আপনি দান করতে পারেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দান করতে পারেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8টা খাত এখানে ঘোষণা করেছেন। তো আপনি যেটা চমৎকারভাবে বলছিলেন যে এই যে দান করার পদ্ধতিটা আমি কিভাবে দান করব, কিভাবে দান করলে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় হবে। তো মূল কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন ভাবে দান করো, তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন সেটা না জানে, যার সরাসরি প্রমাণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের জীবনী থেকে আমরা পেয়ে যাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিল কদর সাহাবী, যিনি একসময় খলিফাতুল মুসলিমিন এবং আমিরুল মুসলিমিন হিসেবে ছিলেন, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা